কোরাল কোরাল ভেটকি ভেটকি মাছ আবার মাছ হবে না মানে এরকম হইতে পারে মাছ হবে না কি শাক ইয়া কলমি শাক কলমি শাক এদিকে লেডিস গ্রুপও কিন্তু শাক তুলছে নিয়ে আইছি দেখো দেখো এই দেখো নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কি বলবো, আন্দামানে বর্তমানে এত পরিমাণে ঝড় চলছে। এখন কি কাল তো আমাদের এখানে পাশের যে গ্রামটা সেটা ডুবে গিয়েছিল মোটামুটি বললেই হয়। আর এখন একটু বর্ষাটা কম আছে, তো আমরা কিন্তু 4 ভাই আজ বেরিয়ে পড়েছি জমিতে মাছ ধরার জন্য। দাদা এই যে হ্যালো, বড় বড় তেলাপিয়া আর মাগুর মাছ ধরবো। হবে না মাগুর মাছ হবে হবে। আর এই দিকে দেখুন, ওই যে পরেশ ভাই, এই যে প্রকাশ ভাই জমিতে নেমে পড়েছে। আসো আসো, যদি মাছ ধরবা চলে আসো, জলদি জলদি আসো, জলদি শুরু করে দিলাম। ভালো কাটটা আছে না? এখনই এখনই বাজে দেবে বড়দা, এখনই বাজে দেবে। এ বড়দা মাছ ছাড়া মাছ ছাড়া মাছ ছাড়া মাছ ছাড়া মাছ এমনই বেজে যাবে না? সামনে ইটেসি ধরা লাগবে। তো জাল ফেলি, সামনে দেখুন জমি একেবারে এখন ঘাস দেখা যাচ্ছে, কাল কিন্তু এসব একেবারে ডুবে গিয়েছিল। বন্ধুরা, আমরা কিন্তু 3 ভাই মিলে জাল দেওয়া মোটামুটি শেষ করে ফেলেছি। দেখুন ওইখান থেকে শুরু করেছি ঘাস বনের ভিতরে কারেন্ট জাল। এই জায়গাটা পেঁয়াজ আছে পোকা, এই জায়গায় পেঁয়াজটা দাবাই দি, জালে তো অনেক বহর আছে। ব্যাস। আর দাদা ওই যে দাঁড়ানো, দাঁড়াই থাকবো, এখন খালি মাছ বাজার পালা। এই ঘাসের ভিতরে দিয়েছি। দেখি ঘাসের ভিতরে নর্মালি আমরা যখনই দেখি মাছ দৌড়োদৌড়ি করে, এখন বাঁচবে এইটা এমন গালুত গুলুত করে পেশাবে, ব্যাস লাইন দিয়ে খালি দেখতে একটা সাড়ে সাড়ে চলবে। চলো তো উপরের দিকে যাই, উঠি এবার উপরে যাই, একটু লালা ছাড়া একটু কম দিই। ওরা নিজেরা লাটাক। আমরা কিন্তু এখন ওয়েট করছি, জাল আমাদের ফেলা তো কমপ্লিট, আর কাকা আসছে। কি ওইগুলি আমরা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে ঝোল হবে, খাট্টা ঝোল, খাট্টা শুরু আছে, শুরু আছে কি ডালটার ভাঙ্গে পড়ছে, মানে সব কটা নিয়ে চলে এসেছে না, সব করে একটা কটা ধুইয়েছে, এবার টাকলা তো এই কটা থাক। টাকলা কবে না কি কবে, ঠিক ভাই কর। থ্যাংক ইউ। এই দেখুন এখন অবধি তেমন বড় হয়নি, কাকাই জাল পাচ্ছে কেটে এইটা বাপতে পারছে মনে। তো জাল কিন্তু এই পাশে জায়গাতে একটা সময় পুকুর ছিল, এখন কিন্তু ভরে গেছে জলে। তো এইখানে একটা জাল আছে, আর আমরা পেতেছি এই জমির ভিতরে, ঘাস ঘাসের ভিতরে। জাল উড়ে উড়ে পারেছিলাম। আমরা যেখান থেকে জাল ফেলা শুরু করেছিলাম সেইখানে দেখুন, এসে দেখি মাছ তো ভালোই পড়েছে। কলকাতার ভেলকা ভেলাই হবে মনে হয়, ঢেলা হয় কলকাতার ভেলকা। ছাড়াও না কেন তুমি ছাড়াও, ভারী চালাক ওর ঢেলা। কোরাল কোরাল ভেটকি ভেটকি। বাস এইসব না পুকুর থাকলে বড়, একদম ছাড়লেই এই মাছ সব, এইসব মাছ বড় হয়ে যাবে একদম দেখতে দেখতে। অন্য মাছ খাইলাই কিন্তু এই মাছে সে খায় খাও, আমি যে ছাড়াই গেলাম। ভেটকি ভেটকি ওই নেটা তেলা হয়ে গেছে।
খেলাই পড়লো তেলাপিয়া পিয়ে তেলাপিয়া পড়ে না এ শিবলে পড়ছে দেখি যাবে পড়ছে এই পাশে একটা ছিল না কোথায় ওই পাশে রয়েছে আরো কোনা দিবে 8 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর তো বন্ধুরা দেখুন আমরা জাল মানে শেষ করে উপরে এসে দাঁড়ালাম আর ওই পাশে যেখান থেকে শুরু করেছিলাম সেইখানে গিয়ে মাছ পেয়েছি ভেটকি এইগুলি ঢেলা আমরা চেলাও বলি আর এই একটা কই দেখুন চলো কইটার সাইজ কিন্তু অনেক বেশি যদি দেখাই 3 আঙ্গুল সাইজ না চওড়া মানে 3 আঙ্গুল চওড়া হবে এইটা তো মাছ বিশাল বড় সাইজের কই এখন ঘরে চলো ওটা এখন নিবি কেমনে হাতে ধরে ধরে এখন ঘরে যাই হ্যাঁ 1 ঘন্টা পরে আসবো ওই ঘন্টাখানিক পরে আসলি হবে না আরামসে থাও খান এখন একটু সময় থাক 1 ঘন্টা তো লাগবে চলো এই ব্যাগ সাথীর ভিতর নি সব না না ওতে মাছ ওটা লাগবে না প্রপারলি আছে কি না দেখ ওই মাছ শুনে না থাক ঠিকই আছে যেরকম আছে আছে এখন এখন লাগবে বৃষ্টি ধীরে ধীরে বৃষ্টি পড়তে এখন ধীরে ধীরে বৃষ্টিতে পড়বে আর মাছগুলি উজাবে এই ঘাসের ভিতরে সব দৌড়ি করবে এক মাস ধরে উজাচ্ছে না তো চলো এবার বাড়ির দিকে যাই তারপরে আবার আসবো না ছাড়ি দিদা কই মাছটা না 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 কেন ছাড়বি কেন বাড়ি কিন্তু পৌঁছে গেলাম আর তুই আবার ক্যান্টিনে কি করিস ক্যান্ডি গাড়ির পিছনে পিছনে দৌড়ায় এটা তুলে নিতে একটা হবে। বাটন দেওয়া লাগবে রে দাদা দেখুন একেবারে কাদা মাথাও দিতে তুলেছে দেখি বাহ এই তো মাথাও দেখি সপাস টপাস কি রোডে না জমিতে গেলে যদি কাদা মাটি না লাগে ওই মাছটা একদম হ্যাঁ ভালো না যেন খেত করতে গেছি হ্যাঁ দেশি কাটা একদম ওতে এরকম দেখ হাত বেয়ে উঠে যাবে বেলকা দিলে শেষ হালকা ও দিকে বেশি সময় বাসেও না ও হাতে উঠে গিয়ে যদি একটু পরে লবণ জলে ছাড়া কোরালটা নিয়ে যেতে না এটা পুকুর থাকলে আমি যে দৌড়মের সাইড দিয়েছি মানে উফ ওই যে আমাকে গাটায় সাইড দিয়ে কালকে দেখা যাবে নাই বাইরে গেছে এবার কি করবো বই বইয়া মশা মারবো হয় একটু মশা মাছিতেছি মারো হ্যাঁ ঠিক আছে এবার 1 ঘন্টা রেস্ট নয়তো একটা কি জানি একটা আছে না টাটকা কি আছে টাটকা টেক্কা বিড়ি টেক্কা বিড়ি এই যে টেক্কা বিড়ি কই দেই এটা কি টেক্কা বিড়ি এ কোয়ানে বানায় বরাবর কমেন্ট করে জানাইও যে যে জানো টেক্কা বিড়িতে আমরা আনতে যাবো টেক্কা বিড়ি মানে আমরা আন্দামানে প্রথমবার দেখলাম আর কি আরে বিড়ি না টেক্কা দিয়ে খায় আর ওটা আছে আর ওটা কি খইনি রাকেশ খইনি রাকেশ কইনি সব নতুন নতুন জিনিস হয় তো বাড়ি পৌঁছেছি এখন একটু রিল্যাক্স শান্তি মানে কষ্ট হয়েছে যাওয়া লাগছে না তা একটু সময় বসে তারপরে যাই খাওয়া দাওয়া করে একবারে বেরোলি হ্যাঁ যাবে খাওয়া দাওয়া করি তারপরেই যাবো চলো চলো তো বন্ধুরা আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়লাম আগে শুধু ভাইরা আসছিলাম এখন দেখুন বাড়ির 3 বউ আছে মেয়ে আছে কিন্তু পরেশ ভাই স্কিপ করলো পরেশ ভাই কাজে বেরিয়ে গেছে তো যাই জালের কাছে গিয়ে দেখি আজকে পাবো ভরপুর ভরপুর জাল দেখা পাততে যাক। পাততেই যখন 4টা মাছ পাইছি না এখন যাই আরো 8টা পাবো মামি পাবো মাছ হ্যাঁ শিওর শিওর একদম না একদম তা তুমি পানিতে কি আনবা পান্তা ফল পান্তা ফল পান্তা ফল থোড়ি পাওয়া যাবে পান্তা ফল পাওয়া যাবে না পান্তা ফল ওই সামনে আছে সামনের ক্যালবেটের ওই জায়গা না মামি জানি ওই জায়গা যে যে পাথর রাখা হ্যাঁ হ্যাঁ তো এবার আগে যাই জালের ধারে হয় হ্যাঁ এই একটা কি জানি গাছটা গাছ না দা শ্বেত তুলসী তুলসী না লজ্জাপতি শ্বেত লজ্জাপতি শ্বেত লজ্জাবতী দেখুন কাল যা বর্ষা হয়েছে জলে কি করেছে এখন অবধি জল কিন্তু ঘোলা চারিদিকে তো সবাই এখন এইখান থেকে পার হবে কি এই জায়গাতে নামতে হবে ইয়াস উড়ি বাবা ওই দেখো আমার কান্দে না 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 সপর হাতে কেন নিয়ে থাকেন যাও 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 বাবা না পাবেনি শক্ত আছে মাটি কিন্তু তাও পাও ঢুকতে আমার দেখো মার ওটুক মানে আমার কটুক ক্রক্স ক্রক্স পুরুষ কুরুক তোমার দাদার কথা ব্যাঙের মাছ হ্যাঁ ওই ঢুকছে
মহিষ ঢুকছে গাড্ডায়, মহিষ পড়ছে। মহিষ ঢুকছে গাড্ডায়, মহিষ ঢুকছে। আরে চলে আস পাশ। আরে আসো, চলে আসো। হ্যাঁ আরেকটা বাকি। এখনো আরেকটা বাকি। কই মাছ? পরের খাবার। এই আরো একটা মাছ আছে নিচে। কই? এই নে দেখ, এই যে। ও আসো আসো ময়দানে। তেলাপুয়া করে দিয়েছি কিন্তু আমরা। ওই কই মাছটা মানে সুইদে যাবে রে। একবারে জাল ওদিক দিয়ে উড়িয়ে টুড়িয়ে দেওয়া লাগবে না? বস্তা ওই পাশে রয়েছে। বস্তার মাঝখানে রয়েছে ওই যে। ওই মাথা দিয়ে আইডিয়া। মাছের যা সাইজ একটা। এবার মাছের সাইজ দেখ। কই মাছটা তো বড় সাইজ। কই মাছ একটা তেলাপুয়া। ওই তো ভালো মাছ আছে। ভালো মাছ আছে না? আরে আছে এই পাশে আছে। মাছ আছে। ইনি ছিল এখন ছাপ। ভালো সাইজ না তো কই মাছের? ওইদিকেও আছে, আরো আছে। আরো আছে? হ্যাঁ এখন টান দেয়। এদিকেও আছে মাছ। শ্যাওলাও পড়ছে ঠিকঠাক। বেশ সাইজ। সব তেলাপুয়া না? হয় সাইজ ভয়ঙ্কর বড় বড়। সারাই নি ওই ক্যান্ডি উপরে উঠ। এই যে ক্যান্ডিও আসছে। আগা সবাই আইছে। আইয়া দেও খালি। আমি নাই। কই কি আমি নাই? আমি বাড়ি। পাখি বাড়ি। আরে বাবা, শান্তি কি কষ্ট। কি কষ্ট? পানিটা দে না। তুমি পানি দে। কোনো কষ্ট না নেই। আমি দেবো। আরে ও পানি ফলে ওদিকে যাবি না, পান্তা ফলে রয়েছে গায়ে। না আমি দেবো। হ্যাঁ ওইদিকে কাটতে হবে কাকা। না যাবো পান্তাপালের দিকেও যাবো। জেঠিমার ধারে আসে দাঁড়াও। তো জেঠিমার ওইটা দিয়ে পাতা ফুল মিস করি। ক্যান্ডি দি সাঁতরে বাজবে জালে, বাজবে। ও কি বলদ নাকি? বাদ দিলো। একটাই মাছ আছে। মাছ না। पानी जैसा है हमारा खून। গরু নিয়ে যাবা উপর দিয়া। তো জাল চেকিং চলছে আর কি। তো ঘাসের ভিতরে জাল নিচ অব্দি দেওয়া খুব কষ্টকর। তাও ওই যে একটা দি বাজছে, বাজে না তোমার? এটা তো দেখলাম না, সাইজ মেলা বড় বড়টা তো। তেলাপুয়া সব আসো ময়দানে, মেলা বড় বড়টা তো বড় সাইজ। বড় তো না? সেজন্য ওই পাশে দাদা স্যার আছে তো। এই পাশে বড়টা রয়েছে তো। আরে এই জায়গায় আসো, ডুবো মানে ডুবো। তিনটা পুষ্করি, তোমার কোনটা পছন্দ সেটাই ডুবো। মাছ আমার মাছ, মাছে পুকুর ভরা। ওই মাছ, কই মাছ বড়টা সারায়। এই তো মাছ। ফুরুত ফারুত করে, তুমি দেখো না কেন? এই তো মাছ হ্যাঁ মেলা বড় বড় না, সেজন্য চোখে অনেক পড়ে। বেশি বড় হয়ে গেছে না? একটু ছোট তো লাগবে। একটু ছোট লাগতো। ওই দূর অব্দি, ওই দেখো জাল আছে মেলা দূরে। এই কোনা দিয়ে দাবাই দিছি। দাবাই ছিলাম তো। সাঁতরাই দিয়ে তাই না, উঠেই ফেলা একবার তো ভরতে আসবো না। হবে মাছ হইলেই হবে। এই যে মাছ আবার মাছ হবে না মানে এরকম হইতে পারে? মাছ হবে না কাকা গরু আনার আগে আমরা উঠে দেবো কিন্তু। আমাদের বড় তো পাড়ায় কিন্তু জাল ছেড়বে। ঠিক আছে, একটু ছেড়বে, কি আছে, একটু ছেড়লে ছিঁড়ে যাবে। এ গরুতে খাইছে সেইয়া। শুকনোর সময় এই গরুই খাইতে যায়। আর এখন ধরো ওই যে একটা মাছ। কই? এই যে ভাড়া ওই মাছটা ওই সবাই একদম ওই এনে মাছ উনি মাছ। ওই পেছেও জাল
বেশ, তাহলে আমাকে জালে মাছ আরবি কোথা দিয়ে? এই বস্তাটা নেওয়া লাগবে। আমি কইছি না কালকে তাহলে মাছ পাইছো। হ্যাঁ মাছ চাইলে দিকে ঘুরে যাবে। এই যে হাতে নেই। আমাদের জালের উপর পাশেও কিন্তু একটা জাল দেওয়া। এই পাশে একটু মাছ কম নেই ভাই। এই পাশে তোরা রাত দিয়ে লাগাতার। ওই পাশে এইগুলো নিয়ে নিতে হয় কি? আমরা তো হেঁটেই যাচ্ছি। হাঁটতেই তো আছি খালি মাছ কি? তুই মানে এই ঘাসের ভিতরে মাছ যা দৌড়দৌড়ি করে, এই মাছ একদম মানে জাল সেটি পড়ে না তো। ঘুরতে আসতে ওইদিকে মাছ তো খাওয়া লাগে। ধুয়ে ধুয়ে তো দিছি, কিন্তু মাছ কই? বন্ধুরা, মাছ তো যা হয়েছে মোটামুটি খাওয়ার মাছ হয়ে যাবে। আর এখন দেখুন কি তোলা হচ্ছে, শাক। কি শাক এইয়া? হ্যাঁ আমি জানি না। কি শাক বলো? হ্যাঁ, কলমি শাক। কলমি শাক। এদিকে লেডিস গ্রুপও কিন্তু শাক তুলছে। যাও তুমি এবারে হাতে রেখে। কতগুলি তুলছো তুমি? ভেরি গুড। আজকে কি হবে? পাকোড়া? মোটা মোটা, তা না একদম সাহি মোটা মোটা। শ্যামকো পাকোড়া। ইয়াস। আমি বাড়িতে পড়ে গেছি, আমি ভাজে গেছি। আমি এক জায়গায় বন্ধুরা, শাক কিন্তু কিছু আমিও তুললাম আর কি। এই দেখুন, দারুণ, একদম মোটা মোটা। দাদা রাতেও একদম সুন্দর, মোটা মোটা তা। মোটা মোটা তা। তো জালও কিন্তু আমাদের এখানে শেষ। ঘরে গিয়ে দেখাবো কি মাছ পেয়েছি। ঘরে তো যাবো, তার আগে আগে রাস্তায় পৌঁছাই। রাস্তা মানে কি এই কাদার ভিতর থেকে একটু ভালো জায়গায় পৌঁছাই, তারপর ওইখানে কি মেয়ে আবার পান্তা ফল আনতে যাবে, ওইদিকে একটু যাব। কি হয়ে গেল? তো জাল আমাদের শেষ। মাছ যা হয়েছে মোটামুটি এক সন্ধ্যার হবে না? এক সন্ধ্যার মাছ হয়ে গেছে। এক সন্ধ্যার মাছ হইলেই হবে, আর কি লাগবে? যা হইছে হইছে। নামি মাছ থেকে কেন ভালো? জাল একটাই একটু আগে যা বললাম আর কি, এইখানে এই পুকুরটা একটা ছিল আমাদের, জাল এইখান থেকে আমরা দিয়েছি, তার উপরে দেখি আর একটা জাল। তো কালকেরা যদি জালটা থাকতো বেশি মাছ পড়তো না? বেশি মাছ পড়তো, তাহলে কাজ হইতো, খেলা জমে যাইতো। ও ঠিক আছে না, আবার বর্ষা তো আছে নন স্টপ। মাছ এই যে উড়াইছি এক বস্তা। এক বস্তা। বাহ, চলো 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 এবার সামনের দিকে গিয়ে দেখি লেডিস গ্রুপ কি করেছে। প্রকাশ ভাই এবার নেমে পড়ছে শাপলা ফুল তোলার জন্য। একদম তুইলে আসো, কেডা কেডা শাপলা খাবার, কেডা কেডা শাপলা উঠাবা, জলদি আও। তো প্রকাশ ভাই শাপলা ফুল তুলছে, আর বিভিন্ন ধরনের শাক নেওয়া হয়েছে, অবশ্যই দেখাচ্ছি। দেখছো প্রকাশ ভাই নিয়ে আসছে, কি নিয়ে আইছি, দেখো দেখো, এই দেখো। দারুন। আর এইদিকে শাকের বাজার বসেছে। 15? না না, 30 টাকা গাঠটা বাজার নিয়ে বসছি। ও পাইকারি দাও। আমার তো বাইরে তো বেশি হয়ে গেল। দাও। না না, এসে কম দিতে পারবো না। পেরিতে নাইমেন তো খাইছি। আমি পুরো দাও। কয়দিন বসে খাবই। ফুল নিয়ে নয় জায়গা দিয়ে, এখন কি নিয়ে কি করবা? এরকম কাটটা থাকে? হ্যাঁ, ওতে কম থাকে। ওর সাথে কম থাকে, এরকম থাকে না পোকা? 30 টাকা। ওর সাথে বেশি থাকবে একটু, 30 টাকা গাঠটা। এরকম থাকে না? হ্যাঁ এটুক থাকে না? হ্যাঁ হইছে। चलो 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 मम्मी, নষ্টটা থাকে। 30 টাকা গাঠ। मजा आया? बहुत ज्यादा। मच्छी तो नहीं पकड़ा तुम? হ্যাঁ চলো। अरे আবার কাটা। चलो चलो, কিদান জলে মজা লাগে। मजा लगे ना? হালকা হালকা হ্যাঁ একটু নাইকেল টানাই টানাই ওটারে ভাজতে হবে। কিসে? এই যে এইতে শাপলায় কি আপনার দিতে হবে? ডাটা না টানাই টুকরো টুকরো করতে হবে, হুম। কইরা তারপরে আরে ভাজতে হবে, যেরকম নরমাল যে কোনো জিনিস ভাজে সেরকম ভাজতে হবে। ঢাইকে ঢেকে ভাজতে হবে যেন হ্যাঁ, জলটা জল টাইন না যায়, টাইন না যায়। সেদ্ধ হয়ে যাবে। তারপরে যে সময় সেদ্ধ হয়ে যাবে সেই সময় খুললা তো নাড়াই একদম শুকিয়ে শুকনো হয়ে যাবে। এন্ডে নাইকেলের দুধ দিয়া উঠে ফেলাইতে হবে। সেজন্যই তো নিছি এইটা রে ভাই। আমি তোলার সময় কইলাম না ভাই, নাইকেল দিয়ে খাইতে হবে, মজা মজা হয়ে যাবে। এগুলি কি শাক? ঢেকি শাক। প্রকাশ, হ্যাঁ উড়াইতেছেন, শুরু হয়ে গেছি।
এই যে কচি কচিতে এই যে হ্যাঁ হ্যাঁ কুকড়ি 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 থাকে তো হয় হয় ঠিক কুকড়ি ভাজি আরে হয় এর কুকি ভাজি কর ঠিক আছে কটা উড়েই নি হয় হ্যাঁ হ্যাঁ তোর ওটা নিয়ে আইতে থাক আমরা হাঁটতে থাকি কি জলটা কি সুন্দর ঠান্ডা দাদা আবার সেই পড়িস না গাড্ডায় ও আবার পড়বে এই কিরম লাগে পোকা খাইতে ভালো লাগে কিরকম লাগবে আর হুম এই গাছের মাটিটা কি ওইগুলি পিঁপড়ায় বানাইছে পিঁপড়ার বাসা তো বড় বাহ এই দেখো হয়ে গেল ভাই আর কটা তুলি আর কুকড়ি হাড়ি ভাজি কুকড়ি ভাজি তুলি আর হাড়ি হ্যাঁ হ্যাঁ চলো চলো পারো পারো আমি কেমন পারবো দাদা মরিচ গাছ মরিচ গাছে দেখ মরিচ হয়েছে এটা আমি লাগাই থুই গেছিলাম সেইটা এটা মরিচ গাছ না, এই যে মরিচ এটা হচ্ছে বাইন গাছ। হ্যাঁ মরিচ মরিচ আমি গাছ। লাগাইছি আমরা ছোটবেলায় দোকান দোকান খেলতাম তখন এগুলি রাখতাম দোকানে দোকানে লঙ্কা গাছটা কিন্তু ভরে গেছে একদম ওয়াও আমি যাওয়ার সময় নিয়ে না কি সীতাফল সীতাফল কিরম লাগে জেঠিমার একটা দাও। তো আমরা কিন্তু পৌঁছে গেছি পান্তা ফলের গাছের কাছে, গাছ বললে ভুল হবে, লতা। কই 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 কাল যা জল হয়েছিল এর উপর থেকে জল পার হয়েছে, দেখুন এই লতা পাতা সব রাস্তার উপরে। এই পার্কে এটার নাম হচ্ছে ওয়াইল্ড প্যাশন ফ্রুট। Wild passion fruit। ওটাও ফেলাই দেবো সের ভিতরে যেরকম বড় প্যাশন ফ্রুটের টেস্ট যেরকম ওর থেকেও বেটার, কিন্তু একটু ছোট, একটু কালেক্ট করে খাইতে সমস্যা। দারুণ টেস্ট না? খাই এর থেকে একদম অরেঞ্জ অরেঞ্জ থাকে সেগুলি আরো বেশি মিষ্টি লাগে। কই আবার একদম অরেঞ্জ ঘরের কিছু কিছু লঙ্কা আছে লঙ্কার মতো, দেখি কাঁচাটা বড়ই লঙ্কা কুল লঙ্কা যেগুলি বলা হয়, বাবা বা কুল মরিচ। পাখি দেখাই ফেলেছে না? আচ্ছা পাখিতে খাইছে, সের আগে বড় পাখিতেও এসে খাইছে। আহারে এই পেশে দাও পাকা পাকা তো অনেক, কোথায় দেখুন লতায়। বাবা এই যে এই যে বর্ষার জন্য সব নষ্ট হয়ে গেছে, না হলে কিন্তু কালকে জল হচ্ছে না, হালকা একটু বতি হইলেও একদম ফুল ফুল টেস্ট পাওয়া যাবে। টেস্ট পাওয়া যাবে না, একটু খাট্টা খাট্টা লাগবে। পাড়াই পাড়ি নষ্ট করিস না মাই। এই ফলটা আমরা এখানে পান্তা ফল বলি, আপনারা কি নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্যাশন ফ্রুটের না, প্যাশন ফ্রুট, ওয়াইল্ড প্যাশন ফ্রুট। একদম অরেঞ্জ হ্যাঁ হাতে এটা দেখি মনে হয় জংলিটা, ওটা original। এটা লোটাস লোটাস খোলে নাই তো তোমার লোটাস, আমি খুলে যাচ্ছি কিন্তু হয় না ফ্যাশন হয় না? এই চারটা খুলছে হ্যাঁ হ্যাঁ এটা হাতি সুরের গাছ দেখছো? এই যে এর মাথায় এই হাতির সুরের মতন এর মাথাটা ভেঙে গেছে, এই যেটা আছে হাতির সুরের মতন। এইটাও তো সুরের মতোই। এই যে হাতির সুরের মতো, হাতির সুরের গাছ। সো এর যে কোনো সমস্যা হইলে না এর পাতার রস ভালো করে একটু কাপড়ে থেতো কইরা, তবে কাপড় দিয়ে নিংড়ে মানে পিওর রস এর চোখে দিতে হবে। চোখের মধ্যে ইনফেকশন থাকলে ঠিক হয়ে যায়। হাতি সুরের গাছ সব জায়গায় হয় না, আবার যে জায়গায় হয় এক জায়গায় হইছে অনেক বেশি হয় না? অনেক বেশি। এই গাছগুলি কিন্তু আগে আমাদের যে সব জায়গায় একটু ডোবা জায়গা যখন রোদ পড়বে জলটা শুকিয়ে যাবে সেই সব জায়গায় কিন্তু ভরে যায় একদম, ভরে যায়। মোটা মোটা শাকের আবার মতো যখন প্রয়োজন হয় তখন পাওয়া যায় না। পাওয়া যায় না, যখন দরকার থাকে। আর এই একটা নারকেল দেখুন কাল জলে ভেসে আসছে। তো বন্ধুরা আমাদের আজকের মানে যা যা করার, মাছ ধরার, শাক তোলার গ্রাম্য ফিশিং অভিযান সমাপ্ত হয়ে গেছে। এখন আমরা ঘরে যাচ্ছি, স্নান দান করবো, তারপরে গরম গরম শাক ভাজা দিয়ে আর এই মাছ দিয়ে ঝোল হবে। মাছ করা দেখাও তাহলে। ঘরে গিয়ে দেখো। না 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 তুমি দেখিয়ে যাও। ঘরে আরো 4টে মাছ আছে, 2টো ঢেলা, একটা কই আর একটা ভেটকি। আর আজকের মাছ তোরা নিচে দেখাইছি, নিচে ঢালা। এই দেখুন এই তেলাপিয়াটা কোন সময় পাইছো? আমি পাইছি তুই পাইছো? ওই মাছ 6টা দিল। এই করে মাছ। তেলাপিয়ার সাইজ দেখুন, 1 2 3 4 7 10 12 ওই একটা 13, বাড়ি গেছে 4টে, 17টা মাছ। এই করে মাছ হয়েছে, সুন্দর হয়ে গেছে। কার মাছ হয়ে গেছে না, একেবারে সব লোকাল মাছ। এক ঝোল হবে।
এক ঝোল এক ঝোল না, বাহ সুন্দর সাইজ কিন্তু সব মেলা বড় বড়টা। সাইজ কেমন? আধা কেজি 1 কেজি হবে না, কম কই দিছি? না না ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, বেশি আমাকে- কাজ দিতাম না আমি। ও হতে কাশ, আমি সেটাও ঠিক কইতে কইছিস। আমাকে ফুল টিম দেখো, কত বড় একখান টিম। দেখছো আজকের ভিডিওতে এত বড় টিম নিয়ে গেছিলাম, খালি আমি মাছ পাইছো মেলা। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন হন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও আমরা দিতে থাকবো আন্দামান থেকে। নর্মালি ফিশিং ভিডিও দিই, আজও ফিশিং করার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি, বা হয়েছে যা হয়েছে বাড়ির পাশে কাল যা বন্যা এখন বর্তমানে চলছে আন্দামানে, তার কারণে হয়তো হয়নি। কিন্তু ঠিক আছে, দেখা হচ্ছে আবার একটা পরের নতুন ভিডিওতে। সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। বাই। কাজ ভাই, দেখা হবে আবার নদী নালায় জঙ্গল ফঙ্গলে কোথাও না কোথাও তো দেখা হবে। টাটা।